হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর আজ হচ্ছে আমাদের বংশের গন্ধেশ্বরীর পূজা। গন্ধেশ্বরী মা লক্ষ্মীর পূজা। সকালবেলা ঘুম থেকে উঠি না, ঘাবড়ে যাই কি কাজ করবো, কোন দিক থেকে আগে হাতটা ধরবো আর কি কাজে। কারণ যেহেতু এক হাতে সমস্ত করতে হয়, আর বাইরে পড়ছে বৃষ্টি। তো অবাক কাণ্ড, এবছর বৃষ্টি পড়ছে। প্রত্যেক বছর তো এই দিনে প্রচণ্ড গরম, ভাবসামি একদম। তো বাইরে খুলেই দেখছি সত্যিই তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হয়েও গেছে একচরণ। তাহলে ভাবলাম, আশ্বাস পেলাম আর কি, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যাবে। তো যাই হোক, কাজে তো হাত দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই না ভ্যাবাচ্যাকা খেয়ে যাই, বিশেষ করে যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, যে কোন কাজটা আগে ধরবো, কোনটা শেষ করব, হয়ে উঠবে কি না। একা হাতে যেহেতু ভয় ভয় লাগে। তো যেহেতু এখানে বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা উপভোগ করলাম। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা। তো এটা বেশিক্ষণ দাঁড়িয়ে উপভোগ করা যাবে না, সংসারের কাজে হাত দিতে হবে। তো যথারীতি এসেই ফোনটা রেখে, যেহেতু ফোনটা চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঘর বারান্দা ঝাড় দেওয়া গেছে, বিছানা আমার গোছানো রেডি হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেবো। ঘর বারান্দাটা ভালো করে মুছতে হবে। একবার করে ঘর মুছলে আমার মনে শান্তি পাই না, জানি না কেন, এটা তোমাদের সাথে হয় কি না। আর বিশেষ করে সাদা মেঝেতে একবার করে মোছার পরও যেন মনে হয় নোংরা রয়ে গেছে, আবার করে মুছি। তো ঘরটা আমি 2-3 বার ভালো করে মুছবো, বারান্দাটা মুছবো, আর যেখানে ঠাকুরের রান্নাবান্না আর কি করবো সেখানটাও মুছবো। আজকে কিন্তু যেখানে আমাদের নিত্যদিনে আর কি রান্না হয় আঁশ পেঁয়াজের, সেখানে কিন্তু রান্নাবান্না হবে না। ওখানে গ্যাসটা সম্পূর্ণই ফাঁকা পড়ে থাকবে। যদি কেউ আসে বাই চান্স, তখন তাকে কিছু করে দেওয়া বা চাটা করে দেওয়া হবে। যদিও কেউ আসবে না, কারণ এবছর সবাই ব্যস্ততা। মামা দিদা আসে, বাট আমার মামা দিদুন তো আসতে পারবে না। মামা দিদুনদের ওখানে আজ 17ই বৈশাখ, বুঝতেই পারছো, আজকে ওদের ওখানে চড়ক। তো তাই জন্য উনি আসতে পারবে না। তারপর মামা দিদারও শরীর খারাপ, আসতে পারছে না। তো ওই কারণেই আমি একা হাতে সমস্তটা যেহেতু করতে হবে, আর শাশু তো পারেই না, জাস্ট পুজোটাই করে, সমস্তটা কেটে বেটে রান্না বান্না করে জোগাড় করে হাতের কাছে দিতে হয়। তো ওই কারণেই, তাও 10-12 জন লোক মতো খাবে সেরকম হিসেব করেই রান্না করব। নিচে সবাইকে বলা হয়েছে, আর আমার বৌদি ভাই আর সোনামাকে বলা হয়েছে। এখন বলতে পারছি না আসবে কি না, যেহেতু ওয়েদারটা ঠান্ডা পড়েছে, আসতেও পারে বলেছে। আর এদিকে বড় মাসিকে বলা হয়েছে, বড় মাসিমণিকে। তো মাসিতে এলে মাসি খাবে, আর মাসি মেয়েদের জন্য, মেয়ে নাতনির জন্য নিয়ে যাবে। আর বৌদি এলে তো একটু দেওয়াও হবে, এই হিসেবে রান্না হবে। এভরিওয়ান, গুড মর্নিং। তো এই মাত্র জাস্ট চান করে এলাম, আর দেখতেই পাচ্ছ মাথায় ভিজে গামছা। তো এখন না বললে আর ব্লগটা আরম্ভ করতে পারবো না। সকালে তো আরম্ভ করেছি, বাট ঝাঁকমাক করে আর কি, কারণ হাতে ফোন নিয়ে বা ফোনের স্ট্যান্ড নিয়ে তো ভিডিও করা হয়ে ওঠে না। আর যেহেতু একা সংসারে একাকি সব কিছু করতে হয়, আর যেহেতু পুজোর ব্যাপার বুঝতেই পারছো কতটা প্রেশার থাকে। তো ঘরদোর বাসি বিছানা তো গোছানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন তো 7:30 বাজে, এখন তো 9:30 বেজে গেল। তো বাসি সমস্ত কাজ, ঘর মোছা, ঝাঁট দেওয়া, পরিষ্কার সব কিছু মোছামুছি সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার চা খাওয়ার পালা। অন্য হাঁড়ি কিনে নিয়ে এসছে, গ্যাসও তো আনা রেডি ওখানে, কিন্তু ওখানে এখনও সব কিছু পরিষ্কার, কখন কি করবো আমি যেন পাগল হয়ে যাব। হাঁড়িটা আমি ধুয়ে এখন এখানে উপর করতে দিয়েছি, কারণ এখানে সমস্ত কিছু মাজা ঘষা পরিষ্কার। এখানে আপাতত থাক, তা আমি চাটাই গ্যাসে করে নিই। খাওয়া তো আর হয়নি, মাথা এও খোলা হয়নি। চলো, আনাজ কাটাকাটি হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাই। এখানে খিচুড়ি, চাল ডাল, আর এখানে মশলা কষানো চলছে, এটা খিচুড়িতে যাবে। এখানে খিচুড়ি, চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে আজকে আমাদের বাড়ি গন্ধেশ্বরী মায়ের পূজা বুদ্ধ পূর্ণিমাতে, তো এই যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এই সবে মাত্র খিচুড়িটা হলো, এখনও শাক হবে, ভাজাভুজি হবে, লুচি হবে, চাটনি হবে, আর অনেক কিছু হবে।
সেরকম তো ভালো করে ভিডিও আমি করতে পারছি না তোমাদের সাথে। আর ঠাকুরের ভোগ রান্নার কথা বলাও যাবে না, তাও দূর থেকে কথাটা বলছি আর কি। তো এক হাতেই আনাজ কাটা বাটা সব করে আনলাম, যেহেতু মিক্সারে বাটা যাবে না, মিক্সারটা একাডেকি সিল ধুয়ে ভালো করে সিলেই আদাটা বেটে আনলাম। তো এদিকে আনাজপাতিও কাটা হয়ে গেছে, সমস্ত কিছু রান্নাটা বসিয়েছি। তোমাদের হয়তো সব ডিটেলস আগেরবারের মতো সমস্তটা শেয়ার করতে পারবো না, কারণ এবারে কেউ আসেনি, সবার বাড়িতেই কাজ। বলেছি সোনা পাখি আসার কথা আছে, দেখা যাক কী হয়। আমি একা হাতেই সমস্তটা করছি, তাই তোমাদেরকে সীমিতভাবেই দেখানোর চেষ্টা করছি, সমস্তটা হয়তো তুলে ধরতে পারবো না। আর স্ট্যান্ডে ফোনটা দিয়ে যে করব, অফ অন করারও একটা ব্যাপার থাকে। আর এমনই ছোট এখানে পেস যে স্ট্যান্ড রাখার মতো পজিশান নেই, তো ওই কারণেই যতটুকু হাতে ফোনটা নিয়ে করা যায় করছি। দেখতেই পাচ্ছ খুবই ছোট পেস, চারদিকে অগোছালো। আর এই যে আমি এখানে রান্না বসে বসে করছি, কিছু করার নেই, করতে হবে। এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, ঘড়িতে অলরেডি 11:30 বাজে। খিচুড়িটা হয়ে গেলে শাকটা চাপিয়ে দিয়ে তারপর খাবো। কাল একটা মাথা থেকে বড় টেনশন বেরোবে। খিচুড়িটা হয়েই এসছে, জাস্ট আরেকটু হবে। চলো দেখাচ্ছে পরে। বাবা আমার জন্য ক্যাডবেরি এনেছো? ও মা গো, আমার ননি দেখি। এ মা গো, পড়ে যাবে, জল পড়েছে ওখানে, ওখানে জল পড়েছে, ওইখানটায় পড়ে যাবে তুমি। শুরু করবো, না কি বড় আর সঙ্গে সঙ্গে আমার বড় হয়ে গেছে পটের মুখ। কেন এটা ওটা মোচা করেছিস? না না, এমনি এই যে আমার সুকুর দেওয়া খাওয়াই বলে সানু কাজ কেটে চলে যায়, আর ও তো দুটো মেলতে হয়, সানু চেপে পয়সা নিয়ে চলে যায়। আজকে কেচেছে বলে আর তো মেলতে হচ্ছে, দু বালতি দুটো। ও বলতে আছে ও যেমন কাছে ও মেলবে না, কেন ওর কাজ আমি করবো কেন? ও পয়সা নিয়ে কেটে চলে যাবে। বন্ধ করবো? হ্যাঁ, এখানে শাক হয়ে গেছে, আজকে অল্প অল্প। এই দেখো কি সুন্দর আমার ননি কি খাচ্ছে, পাঁপড়। হ্যাঁ, ও বাবা তাই নাকি? তুমি তো লক্ষ্মী মা আমার। হ্যাঁ, আর নিচু করতে হবে না, ঠিকই আছে। ওইখানে তো চৌকিটা বসবে খাবারের, ঠিকই আছে। আর কাপড়টা সেই চৌকিটা সরিয়ে চেয়ারটা সোজা করে বসাতে হবে। চেয়ারটা ওইদিকে বেশি চলে গেছে আর ব্যাকা হয়ে আছে, ঠিকঠাক করে বসাতে হবে। হ্যাঁ সরো দেখি, চেয়ারটা একটুখানি এদিকে সরো, হ্যান্ডেলটা হালকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে পড়াও, আমি আসছি। আবার ওরা মোটা হয়ে গেছে, দেখি ঠাকুরকে ভালো লাগছে জুঁই ফুলের মালাটা দিয়ে। ওই তো ঠাকুরের মুখ, অনেকদিন হয়ে গেছে তো ঠাকুরটার পিকচারটা ঘোলাটে টাইপের হয়ে গেছে। নতুন নতুন করে আবার পিকচার বাঁধালে, এটা তো কিনতে পাওয়া যায় না, বাঁধাতে হয়। আমার ননি এখন বমি করে ঘুমিয়ে পড়লো। ও আমার ননি শান্তি। ভাগ্যিস তুই এক্সট্রা জামা এনেছিলিস, এসে থেকে 3টে জামা পাল্টানো হয়ে গেল, 3 ঘন্টাও মনে হয় আসেনি। একবার রস খেলো, একবার বমি করলো, একবার এ করলো। লাস্ট জ্বলন। আর জন্মদিনের জামা আছে তো পরে নেবে, মিটিয়ে যাবে যদি সেরকম হয়। 2টো কিনেছি তো, একটা পরে নেবে। ও কি করে জানবে ওর মা? ও পুজো দেখতে আসেনি, গিফট দিতে। ওর মা কি করে জানবে যে এত কিছু হবে? হ্যাঁ, আমি আর বাড়িতে কটা জামা এনেছিলাম, তো একটা বেঁচে ছিল।
আমি কি করে জানবো যে বমি টমি করবে? আমি জানি ভালো মানুষ যাচ্ছে, একটা হয়তো খাবে হয়ে যাবে। আমার শাশুড়ি ব্রত নিচে কোথাও ঘর থেকে বেরোয় না, বর পাগল হয়ে যায় বলে না দেখতে পেলে। বাপরে, বর 2 মিনিট না দেখতে পেলে পাগল হয়ে যায়, দোকান বলে না দেখতে পেলে দোকান চলে গিয়ে রাস্তায় বসে থাকবে, যে রাস্তা দিয়ে ফিরবে। ওদের বুড়ো বয়সে প্রেম জেগে উঠেছে, চলে যাবে বলে চল টিক টিক। ভোট দিতে যাচ্ছে দুজনে, কি পিস পিস করে গল্প করতে যাচ্ছে, আমি শুধু দেখছি দুজনে এই একটা জামা ঠিক কেউ কাউকে ছাড়ে না, না হেঁটে হেঁটেই যাচ্ছে গো, সামনেই দোকান চলে। হেঁটে হেঁটেই যাচ্ছে, জামার কলাটা ঠিক করে দিয়েছে বলে বলছে। একজন নায়ক দুটো নায়িকা, ও দিদি ঠিক করছে না, আমিও ঠিক করে দিচ্ছে দাদুকে। নাতনি হেঁটে যাচ্ছে, ও কোলে শুধু বরফ পানি দেখতে পেয়ে হেঁটেছে। আর পুলিশটাকে বলছে আমার দিদি আছে, আমি ভেতরে যাচ্ছি। ও ভোট দিতে গেছিল তো, আমাকে বলছে ভোট দিতে হবে না, তুমি সুইচ টিপে না, ফিরে এসো। পাকানি। ঠিক আছে, এই তো সরস্বতী মাসি ফোন করেছিল, ওদের আজকে পুজো, ওদের তো পূর্ণিমায় ঘট পুজো হয় আজকে, ওদেরও নিরামিষ। শশাটা পাকা, ভালো নয়, তার থেকে আমার একদম পাঁট শশা। একটা শশাও ভালো দেখে কিনিনি। আরে পাওয়া যায়নি, ফল সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব আজকে অসাধারণ। সত্যনারায়ণ পুজো তো কালকে থেকে সব হচ্ছে, হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা না, ওই জন্য পাওয়া যায়নি। মাসি যা পেয়েছে তাই নাও, ভগবান তাতেই সন্তুষ্ট। চলো, এখানেও দেয়া হয়ে গেছে, এখানে খালি একটা থালায় ফল দিতে বাকি আছে। আমার আর কাপড় পরা হলো না, কাপড় পরে নে না। না আমি আর কাপড় পরার এনার্জি নেই। চলো রেডি, পেতেটা খুলে দাও, ঠাকুরকে খেতে দিয়েছে চাপা দিয়ে রেখেছি, পেতেটা খুলে দেবে তো। আমাদের আজকে গন্ধেশ্বরী মায়ের পুজো সব রেডি, যতটুকু পেরেছি। এই যে মাও শাড়ি পরেও রেডি, এবার পুজো হবে। আমি একটা মশা পাল্টাতে পারছি না, চাই নাকি? বাউন নেই তো। ও এই দেখো, আমাদের বাউনটাকে নিয়ে যাবে পুজো করার। বাউন আমার দরকার নেই, তোদের বাউন নিয়ে গেলে। এ যতকাল বেঁচে আছে হবে, তারপর আমি বাউন নিয়ে এসে করবো। আমি রেডি হয়ে বসে পড়বো, ঠাকুর মশাই খালি করে দেবে। তোর বাপের বাড়িতে আমাদের শ্বশুরবাড়িতে তো বাউনই হতো, সবাই বললো তুমি যখন নিজে কে প্রসাদ? পয়সা পয়সা ওই তো নেবে, ওই ফেরত দিতে হচ্ছে। ওই নেবে, ঠাকুরের ধূপ ফুপ আনে। ভালো, আজকে পূর্ণিমা দেয় না, দেয়নি পূর্ণিমায় ভোগ। একটু লুচি ওখানে দিলে তো দিয়ে দিত। ও এখানে ডেকে নাও, সবাই এখানে এসে খেয়ে নেবে। নিয়ে যাবে বলেছে, দিয়ে আসতে বলেছে। সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। আমার সেই পাটা সরে নাও তো একটু, এই লেডিসটা, এই ল্যাংটা। পুজো দিয়ে গেছে মানে আমি এই কাপড় পরে ভোগ রান্না হয়ে গেল, পুজো হয়ে গেল, কাপড় আর পর টাইম হয়নি। মাথা বাজা গামছা বাঁধা।
ও ঘুম ভালো করে হয়নি, আমি তুললাম বলে, তাই পুজোটা হচ্ছে বলে তুললাম। তাপ নাও, ননিদের দিকে দিয়ে দাও। তাপ নিয়ে নাও ঠাকুরের। ও থাক, পরে নিচ্ছি, পরে পড়ে যাবে। হাত থেকে পড়ে যাবে, তোমার কপুর আছে, জ্বলে যাবে এক্ষুনি, তুমি সরিয়ে রাখো আগে, ভয় লাগে। কৃষ্ণ কৃষ্ণ হরি এটা কি ভারী হরে রাম, এটা অনেকদিন হালকা রাম 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 কারেন্ট চলে গেল। ঠাকুরের সব না ভাবি তো আমি এখান থেকে তোমায় পাতায় পাতায় দিয়ে দিচ্ছি, দাঁড়াও না। দিয়ে দে আমায়। থালায় দেবো? না না, পাতাতেই দে। দাও না, দাও, এখানে পাতাটা আছে, দাও। ওইখানেই বস না, এখানেই বসো। আর আর চুল একটা লোক বসবে। ওরা বসবে না, ওরা ঘরে বসে খাবে, তুমি এখানে বসে বলো, ওরা বসবে না। এই টুল দে এখানে দে। বসে আছে নিচে। কে বসে আছে? দিয়ে আয় আগে, বউ দিচ্ছে, তুই দিয়ে আয় ওখানে। এই যে আমাদের পুজো কমপ্লিট। দেখি না, যা ওইখানে দিয়ে আয় আগে। এই যে ভোগ, খিচুড়ি, শাক। কাকে বলছি? তোর ফোন বাজছে? ওর মুসাই করেছে, ও ধরবে না। ও, এই যে ভোগ, মিষ্টি, সমস্ত কিছু রেডি। কাকে থালাগুলো নিয়ে আসো মা, আমাদের এমনি থালাগুলো আনো, থালা ওই গামলা আনো, গামলা করে দিয়ে দিই, তুলে দিই। ওগুলো তো ঠাকুরের। এই এ পাকা এমনি বাসন হ্যাঁ, ঠাকুরের তো ওগুলো। পাকা চাইলে দে। যাচ্ছি চড়ক দেখতে, তাই তো নই? হ্যাঁ, আমার চড়ক দেখতে যাচ্ছি। দিতে পারবো না, আমার হাতে ফোন নাও, ওটা ভয় দাদা। হ্যাঁ, ওকে চিনিস? ওটা ভয় মশাই। দরজাটা হ্যাঁ, উইনার হয়ে যায়, বলছে উইনার। যাও, ওই দিদি আসার সাথে দেখা করে আসো। চলো। নেই মনে হয় বড় মামি, চ। সত্যি করে, তোমার জুতো কই? বাড়ি চলে যাচ্ছ? হুম, উফ গো, আমি পালাচ্ছি। ওরম করলে আমি পালাবো তো। সব মেলা উঠে যাবে। সব মেলা উঠে যাবে মিষ্টুদের বাড়ির। মিষ্টু বলবে যা, ভাইজি এলো না। ও বাবা, না আমি জানতেই পারি না। হেঁটে যাবি। মানু ফুটু ননি
মিষ্টুদের বাড়ি চলো, মিষ্টুদের বাড়ি চলো। আর ও কি বমি করেছে, বাপরে ঝর্ণা, ঝর্ণা ঝড় উঠে যাবে, জল আসবে, বাদল পোকা উঠছে, ঝড় জল হবে দেখবি। কি নিবি বল, কিচ্ছু কিনে দেবো না, পাঁচই বৈশাখে অনেক কিনেছো, আমি যে আর বায়না করবি না, পাঁচই বৈশাখে কিনেছিস। এটা গড়ান আছে বুঝি, ওই বাবুল ওদের গলা এনে নীল কালার নেই তো, নীল কালার নেই তো, নীল কি চাপবি নুন মিষ্টি। ও জাম্পিং জ্যাক চাপবে। সবাই ওই পুতুলগুলো দেখছে, এই পুতুলগুলো নতুন নতুন উঠেছে না। আমাকে একটা পুতুল দেবে না, আমার একটা পুতুল কিনে দাও, দাও না। ও মাম্মা আয় না গো, আয় বাপি, তুমি আমার বাবা। ননি টাটা, চলো মা। জানো তো তোমাকে একটা স্পেশাল গিফট দেবো, হ্যাঁ, বড় হেভি গিফট আছে, বড় গিফট, হ্যাঁ, সারপ্রাইজ গিফটটা তোমাকে দেবো, হ্যাপি বার্থডে সারপ্রাইজ গিফট। ওই মেলায় ভালো করে তোর বাঘ নিয়ে পালাবে, কাপড়টা কোষটা তো আটকে গেছে নাকাটা। বগলে বগলে ঢুকে নে একদিকে, হ্যাঁ ভালো করে সামলে, ঠিক আছে। মান্টু সোনা, টাটা ননি, বাই বাই, সি ইউ। এইমাত্র জাস্ট বাড়ি এলাম, মেলা ঘুরলাম, আমাদের বাড়ি একটু গেলাম। আর তোমাদের তো পুজোটা সেরকম ভালো করে এবছর শেয়ার করতে পারিনি, কি করব বলো, এক হাতে সমস্ত কিছু করে তো আর সমস্ত কিছু শেয়ার করা যায় না। তো যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের অতটুকুই ভালো লেগেছে। মাঝে মাঝে সোনামায়ের শরীর খারাপ করে গেছিলো, পাঁপড় খেতে গিয়ে গলা আটকে গিয়ে আর কি বমি ফমি করে ফেলেছিল, তো সেই সব ভিডিও আর কি করা হয়নি। আর তখন হচ্ছে তাড়াহুড়োর মধ্যে তো ভিডিও করার কথা মাথাতেও আসে না, সত্যি কথা বলতে। তো যাই হোক, ভালোভাবে পুজো মিটে গেল, পুজো সম্পূর্ণ হলো, এটাই মনের শান্তি। তো ভিডিও করা আজ নয়তো কাল হবে, কিন্তু পুজোটা যে ভালোভাবে শান্তিভাবে হয়েছে এটাই বড় কথা, এটাই শান্তি। আর সেরকম যে গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডায় পুজোটা হয়েছে এবছর, ওটাও ভাব থেকে ভালো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করবো। সবাই ভালো লেগেছে আশা করি, সবাই তোমাদের ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। এখন ঘড়িতে 9টা 10 বাজে, তো একটু বসবো, তারপর কী প্রসাদ আছে একটু মুখে আবার দেবো, দিয়ে শুয়ে পড়বো। আর যা প্রসাদ ছিল সবাইকে বিলি করে দিয়েছি, আর শাশুড়ি কিছুটা লোককে দিয়ে দিয়েছে, আর অল্প অল্প আছে, ওটাতেই হয়ে যাবে। তো আজকের ব্লগ এখানেই, টাটা বাই বাই।